আজ আমাদের যে দাবি মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা, মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা, যে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্জন প্রান্তরে নির্জন মরুভূমিতে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, কোনো মানুষ ছিল না। আজ সেই মসজিদকে কেন্দ্র করে বিশাল শহর তৈরি হয়েছে। অথচ আজ আমাদের এলাকাতে বিশাল শহরের মধ্যে, বিশাল গ্রামের মধ্যে মসজিদ নির্মাণ করার পরেও সেই মসজিদ আবাদ করার লোক পাওয়া যাচ্ছে না। দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, সময় পাল্টে গিয়েছে। আমরা আজ মসজিদকে সেই সম্মান, সেই মর্যাদা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আমরা যে কথা বলতে এসেছি যে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, মসজিদে মাকতব তৈরি করা, মসজিদ ভিত্তিক মাদ্রাসা তৈরি করা, এটা প্রথম নয়। কিন্তু অনেক এলাকায় মাদ্রাসা তৈরি হয়েছে, অনেক এলাকায় মসজিদের মধ্যে মক্তব তৈরি হয়েছে, অনেক এলাকায় মসজিদে মাদ্রাসা তৈরি হয়েছে। এটা নতুন নয়। কিন্তু আফসোস কি জানেন, কোনো মাদ্রাসা চলছে না, কোনো মসজিদ ভিত্তিক মক্তব চলছে না, কোনো মসজিদ ভিত্তিক মাদ্রাসা চলছে না। সবাই তৈরি করেছে যে ওরা করেছে আমরাও করব, ওরা করেছে আমরাও করব, আমরাও করেছি। কিন্তু মসজিদ মাদ্রাসা চলছে না, মক্তব চলছে না, ছেলে পাওয়া যাচ্ছে না। কেন বলেন তো? কারণ কি? কখনো ভেবে দেখেছেন যে গোটা পশ্চিম বাংলাতে প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মাদ্রাসা আছে? আপনি হাতে করে বলতে পারবেন যে এই মাদ্রাসা থেকে এই একটা বড় আলেম তৈরি হয়েছে? নেই, ইতিহাস আমাদের নেই সেরকম যে আমরা বলতে পারবো যে আমাদের যে আন্দুলবেড়িয়া গ্রাম কিংবা আমাদের যে গ্রাম শ্যামনগর গ্রাম, এখান থেকে অনেক পুরাতন বড় মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, এখান থেকে কোনো একজন বড় আলেম তৈরি হয়ে গিয়েছে। না, আমাদের সার্থক হয়েছে মাদ্রাসা তৈরি করা, এখান থেকে এই আলেম তৈরি হয়ে গিয়েছে। ইতিহাস নেই। কেন নেই? কারণ কি? কারণ একটাই, যে একজন ব্যক্তি, মুসাফির ব্যক্তি রাস্তায় হাঁটছেন, তার সঙ্গে একটা পুটলি আছে, একটা কাপড়ের থলে পুটলি আছে, আর একটা কুকুর আছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক চলার পরে ওই কুকুরটা ক্লান্ত হয়ে গিয়েছে, খাবার পায়নি, পানি পায়নি, ক্ষুধায় পিপাসায় ওই কুকুরটা ক্লান্ত হয়ে গিয়েছে। এত ক্লান্ত হয়ে গিয়েছে যে ও মরে যাবে, খাওয়া না পেয়ে, পানি না পেয়ে মরে যাবে। কুকুরটাকে ওই পড়ে ঢুকাচ্ছে, আর পাশে ওই যে মুসাফির মালিক, সে কান্না করছে যে আমার কুকুরটা মারা যাচ্ছে, খুব প্রিয় কুকুর ছিল আমার, খুব ভালোবাসার কুকুরটা ছিল আমার, আজ এই কুকুরটা না খেতে পেয়ে পিপাসায় মারা যাচ্ছে। তো মালিকটা পাশে বসে খুব কান্না করছে। একজন লোক ওই পথ দিয়ে যাচ্ছে, মালিককে জিজ্ঞাসা করছে, ভাই তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তো ওই মালিক বলছে যে ভাই আমার খুব প্রিয় কুকুর, খুব ভালোবাসার কুকুর আজ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো ওই যে দ্বিতীয় ব্যক্তি, তারা আফসোস হলো যে অবলা কুকুর প্রাণী না খেতে পেয়ে পিপাসায় মারা যাচ্ছে। তো তখন ওই ব্যক্তি ওই মালিককে জিজ্ঞাসা করছে, ভাই আপনার ওই পুটলি কি, ওর মধ্যে কি আছে? যে পুটলিটা ওর মধ্যে কি আছে? বলে এর মধ্যে হালুয়া রুটি আছে, এর মধ্যে হালুয়া রুটি আছে। তো ওই লোকটা খুব রাগান্বিত হয়ে বলে, আপনি আশ্চর্য লোক, আপনার কুকুর না খেতে মারা যাচ্ছে, আপনি কান্না করছেন, মিথ্যা কান্না করছেন, আপনার পুটলির মধ্যে হালুয়া রুটি আছে, আপনি খেতে দিচ্ছেন না কুকুরটাকে? তো মালিক বলছে, ভাই এটা কুকুরের খাবার নয়, হালুয়া রুটি এটা কুকুরের খাবার নয়। কুকুর কি খাবে? পায়খানা খাবে, প্রস্রাব খাবে, নোংরা জিনিস খাবে। এই হালুয়া রুটি এটা খাবার যোগ্যতা কুকুরের হয়নি, অতএব সেটা না খেতে মারা যায় যাক, কিন্তু একে এই ভালো খাবার খেতে দেওয়া যাবে না। আজকে আপনার আমার বর্তমান সমাজের অবস্থা হচ্ছে এটা, যে আমরা মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মক্তব তৈরি করেছি, এখানে কারা পড়বে? গরিবের ছেলেরা। এখানে কারা পড়বে? ইয়াতিম ছেলেরা। এখানে কারা পড়বে? যারা ব্রেন দুর্বল ভোতা, সে পড়বে। এখানে কারা পড়বে? যে আধা পাগল, ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, এ পড়বে। কেন? উদ্দেশ্য যে একটু পড়ার পরে দুদিন পরে ভিক্ষা করে খাবে, দুদিন পরে ভিক্ষা করে খাবে। আপনার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সত্যি আজ আলেমরা ভিক্ষুকের বেশ নিয়ে দিব্যি সমাজে চলে ঘোরাফেরা করছে, কিন্তু ভালো সমাজ তৈরি হয়নি, ভালো আলেম তৈরি হয়নি। কেন? যে আপনি আপনার ছেলেকে হালুয়া রুটি ভেবে পুটলির মধ্যে রেখে দিয়েছেন, আপনি পাঠাবেন না এই মাদ্রাসায়। কেন? যে আপনি জানেন যেখানে ভালো পড়াশোনা হয় না, অথচ সেই মাদ্রাসায় আপনি সর্দার হওয়ার জন্য মারামারি করছেন, সেই মাদ্রাসায় আপনি কমিটি হওয়ার জন্য মারামারি করছেন, অথচ আপনি আপনার ছেলেকে পাঠাবেন না। জেনে রাখুন
দুনিয়ার মধ্যে কোনো একটা মাদ্রাসা, কোনো একটা মাকতাব অতক্ষণ পর্যন্ত সাকসেস হবে না যতক্ষণ না সেখানে এতটা ভালো পরিষেবা দিতে পারবেন যে আপনি আপনার ছেলেকে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারবেন, না আমি আমার ছেলেকে ভালো জায়গায় পাঠিয়েছি। যদি আপনার মধ্যে আশ্বস্ততা আপনি পান, যদি এই নিশ্চয়তা আপনি পান যে না আমার প্রতিষ্ঠান ভালো, আমার বক্তব্য ভালো, আমার মাদ্রাসা ভালো, ভালো পড়াশোনা হয়, আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ, যখন এইরকম পরিবেশ তৈরি হবে তখন সেই বক্তব্য থেকে ভালো ছাত্র তৈরি হবে, ভালো আলেম তৈরি হবে এবং ইনশাআল্লাহ সেই বক্তব্যের উন্নতি হবে। আর যদি ভাবেন যে আমার ছেলে পড়বে না, আমি করছি কেন, তোমার ছেলের জন্যে, কখনোই এই উন্নতি হবে না, কখনোই এই সমাজ চলবে না। আপনি ভাববেন যে আমার ছেলেদের একটু হাই এডুকেশন দরকার, একটু ভালো শিক্ষা দরকার, আপনি সেখানে ব্যবস্থা করুন।